দর্শক, হঠাৎ করেই সেনা অভ্যুত্থানের খবর চারিদিকে রটে গেছে। সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এমন একটা খবর ভারতীয় প্রথম সারির একটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশ সরকারের টনক নড়েছে। বাংলাদেশ সরকার থেকে ব্রিফ করা হয়েছে, সেই ঘটনাকে অস্বীকার করা হয়েছে। কি আসলে হয়েছে, কি রটনা রটেছে, কি ঘটনা ঘটেছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল সেনা শাসন আসবে বাংলাদেশে। যখন ডক্টর ইউনূস সরকার চারিদিক দিয়ে ব্যর্থ হচ্ছেন, সব ক্ষেত্রে ব্যর্থতার ছাপ রাখছেন, কোনো ক্ষেত্রেই সফল হতে পারছেন না, তারা সরকার চালাতে পারছেন না। প্রধান উপদেষ্টা নিজে স্বীকার করছেন যে তারা সরকার চালাতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, তাদের সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা চলছেন, আন্দাজে ঢিল মারার মতো ঢিল মারছেন। লেগে গেলে ভালো, না লেগে গেলে কিছু করার নেই, এমনটা প্রধান উপদেষ্টা নিজেই গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন। এই কথা যখন বললেন এবং প্রধান উপদেষ্টার গতকালকের একটি ইন্টারভিউ, ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ গণমাধ্যম, সেই গণমাধ্যমে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পরে আরও বেশি সমালোচনা হচ্ছে। তিনি সেখানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পেছনে ইন্ধন দিচ্ছেন, তার আশীর্বাদ পুষ্ট এই দল, সেরকমটা তিনি নিজেই স্বীকার করেছেন। এরকম অবস্থার মধ্যে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে বাংলাদেশে সেনা শাসন আসবে, এই সরকার থাকতে পারবে না, সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে। সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে, এরকম আলোচনা যখন অনেক দিন থেকে চলছে, কবে নাগাদ সেনাবাহিনী ক্ষমতা নেবে কিংবা আদৌ ক্ষমতা নেবে কিনা, এই আলোচনার ডামাডোলের মধ্যেই আমরা দেখেছি গতকালকে কলকাতার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার, তারা একটি খবর করেছে শিরোনামে সেনাবাহিনী, বাংলাদেশের সেনা অভ্যুত্থান কি ঘটতে চলেছে, এরকম একটা খবর করেছে। দিল্লি এরকম সতর্কবার্তাও তারা দিয়েছে। বাংলাদেশের সেনা অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান হয়েছে, এমন খবর তারা দিতে চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে ওভারটেক করে ক্ষমতার পালাবদলের মধ্যে রয়েছে। এরকম খবর যখন, সেনাবাহিনীর অভ্যুত্থানের খবর যখন আনন্দবাজার দিচ্ছে, তখন বাংলাদেশ সরকারের টনক নড়েছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। প্রধান উপদেষ্টার উইংস থেকে বিবৃতি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই খবর ভুয়া। ভারতের কিছু কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের বিষয়ে মিথ্যা খবর প্রচার করছে এবং সেই খবর প্রচারের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা সহযোগিতা করার চেষ্টা করছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা এরকম মিথ্যা খবর, বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার সম্পর্কে মিথ্যা খবর রটনার দিকে মনোযোগী। ভারতের গণমাধ্যমকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর এবং অস্বীকার করা হয়েছে বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেনি। যদিও সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে কি ঘটেনি, এটা আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে বলার কথা, প্রতিবাদ করার কথা। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে, অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে কোনো কিছুই বলা হয়নি। প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হলো যে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আনন্দবাজার এই খবরটা কোথা থেকে পেল তাহলে? আনন্দবাজার সেনাবাহিনীর অভ্যন্তরের খবর কোথা থেকে পেল? একটা পত্রিকার যথেষ্ট উইংস থাকে, যথেষ্ট দূত থাকে, বিভিন্ন সোর্স থাকে, সেই সোর্সে তারা খবর সংগ্রহ করে। কোন সোর্সে তারা এই খবরটা পেল যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে গেছে? যদিও অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করবে কি করবে না, সেনাবাহিনী ক্ষমতা দখল করার মতো পরিবেশ তৈরি করছে ডক্টর ইউনূস সরকার। এরকম আলোচনার প্রেক্ষিতে আনন্দবাজার যে খবরটা দিচ্ছে সেনা অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেছে, সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা অবশ্য ভবিষ্যতই বলে দেবে। যদিও বাংলাদেশ সরকার অস্বীকার করলো যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এরকম কোনো ঘটনা এখন যদি নাও ঘটে, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটার সূত্রপাত কি তাহলে তৈরি হয়েছে? যে সূত্রপাতের সোর্স থেকে আনন্দবাজার খবর করেছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের, এবং সেনা অভ্যুত্থান
বাংলাদেশে যদি হয় তাহলে সেটা এই সরকারের বিপক্ষে যাবে, এটা তো অবশ্যই ঠিক। কিন্তু সেটা কি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে চলে যাবে? আওয়ামী লীগের পক্ষে যাওয়ার কি কোনো কারণ রয়েছে? দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশে সত্যিই কি সেনা অভ্যুত্থান হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।